করোনা ভাইরাস মোকাবেলায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আপনার পরিবারকে রাখুন নিরাপদ ন্যাচারালি। রয়্যাল শেফ সানফ্লাওয়ার অয়েল, স্মার্ট ফ্যামিলির হেলদি চয়েস। হ্যাঁ আম্মু, 65,000 টাকা উঠিয়েছি। হ্যাঁ হ্যাঁ, সাবধানেই নিয়ে আসবো। আচ্ছা, আসছি। ভাই 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 ভাই, তোমার এই অবস্থা কেন? তুমি কি তোমার প্রেমিকের সাথে ডেটিং করতে আসছো? তো তোমার সাথে ডেটিং করতেই তো আসছি, কিন্তু 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 আবার কি? তোর এই অবস্থা কেন? তোর এই অবস্থা, আমি তোর হাত ধরে হাঁটবো আর মানুষ আমাকে বলবে আমি একটা বস্তির ছেলের সাথে হাঁটতেছি? স্টুপিড কোথাকার। দেখো, ভুল বুঝো না, আমি আসলে ইচ্ছা করে এইভাবে আসি নাই। এসব না তুই চাপাবাজি, আমি তোর চিনি না। প্রত্যেকটা দিন তুই লেট করে আসবি আর এসে একটা নতুন গল্প শোনাবি। গণধুলাই খাইছি। হয়েছে কি, রাস্তায় তো আজকেও জ্যাম ছিল, তাই গাড়ি থেকে নেমে তাড়াতাড়ি আসবো বলে দৌড়ে আসতে গিয়ে রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আমার ব্যাগ চিন্তায় করিয়ে পালাচ্ছে। ওই যে ধর, 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 ধর। আরে ওরা তো ব্যাগ চোর না, আপনাকে ছাড়েন। আরে ভাই, ভাই চিন্তাই করি না, তোমাকে মারেন না। আমি বারবার বলছি যে আমি চিন্তা করি না, আমাকে বেরোয় যাচ্ছি। আর আপনি কেমন মেয়ে? হ্যাঁ, লোকজন দিয়ে আমাকে মার খাওয়ালেন। ভাই আমার ব্যাগ চোরটা কই গেল? আপনি কেমন মেয়ে? শুধু শুধু একটা ভালো মানুষ মাইর খাওয়াইলেন, এই জন্য মেয়ে মানুষ উপকার করতে নাই। কি আপা, একটা ভালো একটা মানুষের মার দেখা হইলেন। আপনি তো বললেন ব্যাগ নিয়ে গেছে, এখন বলেন ব্যাগ নেয় নাই। কিন্তু উনি তো সেই ব্যাগ চোর না, আমার ব্যাগটা কোথায় গেল? শুধু শুধু মাইর দিলাম, দেখে বলবেন না। এই চল, সবাই চল। সরি ভাই, সরি ভাই, যতক্ষণ মাইরে এখন সরি ভাই। ব্যাগটা তো চলে গেছে। পাইছেন না অনেক? বেরো হয়েছি, আমার আরাম লাগতেছে এখন। আমি কি করবো বলো? কিছু বুঝে ওঠার আগেই ওরা এসে কি মারটা দিয়ে মারলো আমাকে।
তোর মতো একটা গাধাকে গণধুলায় দেওয়াটা খুব ভালো কাজ করছে। আর তোর দেখলেই তো ছিনতাইকারী মনে হয়। কই রাস্তার কাউকে তো মারে নাই, তোকে মারছে কেন? কারণ তোর দেখলেই ছিনতাইকারী মনে হয়। কি বলতেছো তুমি এসব? তোমার মাথা ঠিক আছে? আমি ছিনতাইকারী হতে যাবো কেন? ওই লোকগুলোর হাতে যদি গণধুলায় না খাইতি না, আমি তো তোর আসল যারা চিনতেই পারতাম না। ছিনতাই করে বেড়াস আর আমার কাছে এসে ভালো মানুষ সাজস। আজকের পর থেকে কোনোদিন আমার সামনে আসবি না। সর। যা হাউল, আমি বলে ছিনতাইকারী। ফালতু একটা মেয়ে। করোনা ভাইরাস মোকাবেলায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আপনার পরিবারকে রাখুন নিরাপদ ন্যাচারালি। প্রাকৃতিকভাবে ভিটামিনস, ওমেগা 3 ও 6, সেলেনিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ রয়্যাল শেফ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা গঠনে আর ইনফেকশন রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর এতে ক্ষতিকারক স্যাচুরেটেড ফ্যাট 20% কম, যা বিভিন্ন জটিল রোগের ঝুঁকি কমাতে সহায়ক। পাওয়া যাচ্ছে আপনার নিকটবর্তী দোকানে আর স্বনামধন্য অনলাইন মার্কেটপ্লেসে। রয়্যাল শেফ সানফ্লাওয়ার অয়েল, স্মার্ট ফ্যামিলির হেলদি চয়েস। আস্তে দিতে পারছ না তুই, রকির বাচ্চা। ওই বেটা, এটা তো পুরুষ মানুষের শরীর। হ্যাঁ, এই হাতে তো তোর মনে কর মহিলা মানুষের কোনো ফিল পাবি না। যতই নরম করে দিতে চাই শক্ত লাগবই। ও এটা আস্তে করে দেওয়া বলে? হাতির মতো একটা শরীর বানাইছস, মনে হইতেছে আমার পিঠে একটা হাতি উঠে নাচানাচি করতেছে। হ্যাঁ, আমার তো তোমার ভালো লাগবেই না। তুমি একটা কাজ করো, তোমার প্রেমিকা সঞ্জিতাকে ডাক দাও, ও তোমাকে একটু ছেক দিয়ে যাক। তাহলে কি হবে, নরম হাতে তোমার খুব সুন্দর লাগবে, ছেকগুলি খুব নরম লাগবে। আর ওর চেহারা দেখলে তোমার নিজের একটু রিল্যাক্স লাগবে, এক টিকিতে 2 ছবির মতো। সে আসলে তো ভালোই হইতো। তুই জানোস এই ঘটনার কথা শুনেই তো সঞ্জিতা ব্রেকআপ করে চলে গেছে। আরে তো তোর ভালো, তোর তো আনন্দে নাচা উচিত। আজকে তো চিল করবো, পার্টি করবো, আমরা আনন্দ উল্লাস করবো। আমার প্রেমিকা সঞ্জিতা আমার সাথে ব্রেকআপ করে চলে গেছে, আর আমি নাচানাচি করুম, ফুর্তি করুম এই খুশিতে, না? অবশ্যই করবি, কারণ ওই তোর প্রেমিকা। তুই ওর সাথে দেখা করতে গেছস, দেখা করতে যে ধরাটা খাইছস, গণপিটানি খাইছস, সবকিছু তো ওর লেগেই। আর তার মধ্যে এই মেয়েরা রেখে তুমি কি করবা? ও 2 দিন পর পর ব্রেকআপ করতে চায়। উফ রকি, তুই থামবি? মেজাজটা কিন্তু খারাপ করতেছিস, কাজ কর। আচ্ছা দোস্ত, ঠিক আছে, বাদ দে। তোরে কি ইচ্ছা মতো গাড়িছে? ওরে বাইরে ভাই, আমি ব্যথায় নড়াচড়া করতে পারতেছি না, আর তুই আমার জিজ্ঞাস আমার কি বেশি ঘাড়াইছে? এই তোরে কই মারছে? হ্যাঁ, তো কোনো জায়গা তো চিহ্ন মিহ্ন কিছুই পাই না, মাথাও ফাটে নাই, কোনো কিছু হয় নাই, শিলিটিলেও পড়ে নাই। আর তার মধ্যে একটু জানার দরকার আছে ভাই, ও মানে একটা অভিজ্ঞতার ব্যাপার আছে না? কিসের অভিজ্ঞতা? ফাইজলামি করছিস তুই ওর সাথে? শোনা, আমি ছেলেটার এত বড় ক্ষতি করে ফেললাম। ইস, আরে আমি চিন্তা করি না, আপনাদের বলতেছি, আপনারা আমার মারতেছেন কেন? আপনি কে? আপনার দেখতে তো ভদ্রলোকের মেয়ে মনে হয়, এভাবে লোকজন দিয়ে আমাকে মার খাওয়ালেন। ছেলেটাকে অন্তত একবার সরি বলা দরকার ছিল। এখন কি করি? আমি যে তাকে মার খাওয়াতে চাইনি সেটা তো অন্তত পক্ষে তাকে বোঝানো দরকার। তা না হলে তো ছেলেটা আমাকে ভুল বুঝেই বসে থাকবে। কিন্তু ওকে পাবো কোথায়? আরে আপনি অ্যাকচুয়ালি ওই দিনে ওই যে মায়ের খাওয়ার ঘটনার পর থেকে না আমি মনে মনে আপনাকে খুঁজছিলাম। কেন? আপনার কি মনে হয় সেদিন চিন্তাটা আমি করেছিলাম, এই জন্য খুঁজতে খুঁজতে একদম বাসায় চলে এসেছেন, ছাদে? না 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 না, তেমন কিছু না। আসলে ছিনতাইকারীকে ধাওয়া দেওয়ার বিষয়টা ঠিকঠাক ছিল, কিন্তু আপনি যেন হুট করে কোত্থেকে এরকম সামনে এসে দৌড়ানো শুরু করে দিলেন। তারপর সবাই আপনাকে ভুল বোঝে, ইস কি মারটা না দিল। ও তার মানে সব দোষ আমার? আমি ওই সময় রাস্তা দিয়ে কেন এলাম, কেন দৌড়ে গেলাম, এই জন্য মহা অন্যায় করে ফেলেছি, না? ছি ছি, অন্যায় কেন হবে? আপনি আমার কারণে রাস্তাঘাটে এতখানি অপমান হলেন। প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। দেখেন, আপনি যে অপরাধ করেছেন তার কঠিন শাস্তি হওয়া উচিত।
একদিকে আপনি রাস্তায় লোকজন দিয়ে আমাকে মার খাওয়াইছেন, আরেকদিকে আমার গার্লফ্রেন্ড। এসব বাদ দেন, এসব কথা বলে লাভ নেই। ও আই এম রিয়েলি সরি। আপনি বিশ্বাস করেন, মানে ওই দিনে আপনার মায়ের খাওয়ার ঘটনার পর থেকে আমি একটা দিনও স্বস্তিতে ছিলাম না। বারবার শুধু ভিতর থেকে মনে হতো, ইস ওই লোকটাকে যদি একবার সামনাসামনি পেতাম তাহলে অন্ততপক্ষে একবার হলো আমি সরি বলতে পারতাম। আর দেখেন আজকে আপনি আমার সামনে চলে আসছেন। ও সরি বললেই সব সমস্যার সমাধান হয়ে যায় না? আচ্ছা আপনি একটা কথা বলেন তো, আপনি আমাদের বাসার ছাদে কি করছেন? আমি তো এই বাসাতেই থাকি, আপনিও কি এখানে থাকেন? ও সব কিছু তাহলে আপনার সাজানো নাটক, সব প্ল্যান মতো ছিল না? আপনি প্ল্যান করে লোকজন দিয়ে আমাকে মার খাওয়ালেন, এখন আবার প্ল্যান করে আমাকে সুন্দর করে সরি বলছেন ভালো সাজার জন্য। বাহ বাহ, সুন্দর, জশ, একদম সিনেমার নায়িকা আপনি, হিন্দি সিনেমার নায়িকার মতো অ্যাক্টিং হচ্ছে। ঠিক আছে? জি আপনি এসব কি বলছেন? আপনার নাটক সব ধরা পড়ে গেছে। আপনি যে নাটকগুলো করেছেন আমার সাথে প্রেম করার জন্য, সব ধরা পড়ে গেছে যে আপনি একটা ফালতু টাইপের মেয়ে। আপনি এসব নাটক না করে আমার কাছে এসে বলতে পারতেন আপনার পছন্দের কথা। অবশ্য সেটা বলে কোনো লাভ নেই, কারণ এই শাওন ফালতু কোনো মেয়ের সাথে প্রেম করে না, প্রেম করার প্রশ্নই আসে না। দয়া করে আমার সামনে কোনোদিন আর পড়বেন না, ফালতু। পাগল নাকি? কিরে এখনো মন খারাপ করে আছিস? ঘটনা যা ঘটার তা তো ওই দিনই ঘটেছে। আজকে আবার ওই ছেলের সামনে গিয়ে তোর সরি বলাটা কিন্তু একদম ঠিক হয়নি। মা আমি তো একটা ভুল করেছি তাই না? এখন আমার তো সরি বলা উচিত। আজকে হুট করে দেখা হয়ে গেল, ভাবলাম সরি বলি। যদি সরি না বলি তাহলে কেমন হয় না বিষয়টা? না হয় না, এইসব ক্ষেত্রে সরি বলতে যাওয়াটা একদম ঠিক না। তোমার মাথা ঠিক আছে? কি বলতেছো এসব আম্মু? কি বলতেছিস তুই বুঝতেছিস না? এই যে তুই ছেলেটাকে সরি বলতে গেলি, আর ও যে তোকে সুযোগ বুঝে ফালতু মেয়ে বলে অপমান করলো, এখন কি হবে? কি হবে? এই যে তুই ছেলেটাকে ভাবতে শুরু করেছিস, ভাবতেই আছিস, এই যে এখন যেমন করে ভাবতেছিস, না হয়তো ছেলেটার উপর তোর রাগ হবে, তুই প্রতিশোধ নিতে চাইবি, আর এই সুযোগে তোদের দুজনের আবার দেখা হবে। আর তা না হয় ছেলেটা স্ট্রেইট ব্যাট খেলছে, তোকে একদম ছক্কা বানায় তোকে গ্যালারিতে পাঠায় দিবে, এটাও তোর ভাল লাগবে। তখন এই সূত্র ধরে তোদের আবার দেখা হবে, আর দেখা হলেই তো বিপদ। দেখা হলেই বিপদ, অবশ্যই বিপদ। আরে দেখা হলেই তো কথা বলার স্কোপ তৈরি হবে মা। এখনকার ছেলেরা কিন্তু একদম ভালো না, কথা হলে দেখা যাবে তোদের মধ্যে একটা কিছু হয়ে যাবে। মা তুই আমার একমাত্র মেয়ে লোপা, এসব ছেলেদের চিন্তা তুই মাথা থেকে একদম ছেড়ে ফেল, ব্যাস। কি আশ্চর্য আম্মু, তুমি না সব সময় একটু বেশি বেশি করো। এরকম একটা সিম্পল বিষয় নিয়ে এত বেশি বাঁচানোর তো কিছু নেই আম্মু। ওই ছেলেটার সঙ্গে আমার আরেকবার শুধু দেখা হোক, তারপরে দেখো কি হয়। তোর এই জেদের কারণে একদিন তোকে বড় ধরনের ঝামেলায় পড়তে হবে, এ আমি বলে রাখলাম। ভালো করছিস, কিন্তু মামা তোর পুরো চান কপাল বুঝছস, মানে ময়নার বাপ একদম গাপা গাপ লেগে গেছে। মানে মানে তোর একটা লাইফে মনে কর চান কপাল দেখছস, একদম আমার মোটা আঙ্গুলের পুরো একদম চারটা আঙ্গুল পুরো তোর কপালে। একটা রিলেশন ব্রেকআপ হইতে না হইতে আরেকটা রিলেশন তোমার লাইফে উকি ঝুঁকি দিচ্ছে। কেমনে যে উকি ঝুঁকি মার আমি বুঝি না। তুই একটু আমার সাথে সাইডে আয়। না আমি ওই টাইপের লোক না। একটা লাত্তি মেরে তোরা আমি ছাদের থেকে ফালাই দেবো। আমি কি বুঝাইলাম তোর এতক্ষণ? আমি কি সত্যি সত্যি ওই মেয়ের এইসব বলছি নাকি? এমনি বানায় বানায় বলছি। আরে তুই তো নিজের মুখে এই কথাটা বললি, আর ওই মেয়েটারও তো সেম কথাটা বললি, তাই না? আরে ছাগল, আমি তো সুযোগ বুঝে মেয়ের এইসব উল্টা পাল্টা বলে আসছি। আমি কি সত্যি সত্যি বলছি নাকি? মানে একটা ঘন্টা ধরে তুই আমার ডিসক্রিপশন দিতেছ, বর্ণনা দিতেছ, হ্যাঁ সারাদিন বর্ণনা দিলি, লাস্টে এসে তুই সূচনাতে বেরো দিলি। মানে আরো ভালো করে বলতে গেলে সারা রাত তুমি সাপ মারছো, সকালবেলা ওইটা তোমার কি দেখলা? দড়ি।
আরে মেয়েটা তো এই বাসায় থাকে তাই না, তো এই দেখা তো হবেই তোমার সাথে। হ্যাঁ দেখা হইলো তো কি হয়েছে? তো কি হয়েছে মানে? শুধু শুধু একটা মেয়েরে তুমি এইভাবে ইনসাল্ট করলা, মানে ও তো কোনো দোষ করে নাই তাই না? এখন তুমি যদি ইনসাল্ট করে ফেলছো, ও তো একটা প্রতিশোধ দিবেই তাই না? হ্যাঁ তোমার এসে কানে কানে বলছে যে হ্যাঁ আমি আবার শাওনের সামনে যাব, শাওনের প্রতিশোধ নিব বলছে তো রে। আমার কানে কানে কোক আর না কোক, যখন সামনাসামনি দেখা হবে তখন তুমি বুঝবা কি হয়, তখন জমে ক্ষীর হয়ে যাবে। কারণ এমনি চুম্বকে চুম্বকে তো একটা ঘর্ষণ হয়। চুম্বকে চুম্বকে আকর্ষণ। এই যে তুই ছেলেটাকে ভাবতে শুরু করেছিস, ভাবতেই আছিস, এখন যেমন করে ভাবতেছিস অবশ্যই বিপদ। আরে দেখা হলে তো কথা বলার স্কোপ তৈরি হবে মা। এখনকার ছেলেরা কিন্তু একদম ভালো না, কথা হলে দেখা যাবে তোদের মধ্যে একটা কিছু হয়ে যাবে। কি আশ্চর্য আম্মু, তুমি না সব সময় একটু বেশি বেশি করো। এরকম একটা সিম্পল বিষয় নিয়ে এত বেশি বাঁচানোর তো কিছু নেই আম্মু। ওই ছেলেটার সঙ্গে আমার আরেকবার শুধু দেখা হোক, তারপরে দেখো কি হয়। যখন সামনে আসবে তখনই দেখবা কি হয়, একদম জমে ক্ষীর হয়ে যাবে। তার চুম্বকে চুম্বকে আকর্ষণ করে। আসলেই কি এটা সম্ভব? রয়্যাল শেফের প্রাকৃতিক গুণাবলী রোগ প্রতিরোধ ক্ষমতা গঠন আর ইনফেকশন রোধে ভূমিকা রাখে। রয়্যাল শেফ সানফ্লাওয়ার অয়েল, স্মার্ট ফ্যামিলির হেলদি চয়েস। হাই, আপনার সঙ্গে আমার একটু কথা ছিল। আমার সঙ্গে? জি আপনার সঙ্গে, এখানে তো আপনি ছাড়া আর তেমন কেউ নেই। হ্যাঁ বাবা ঠিক আছে, ওনাকে একটা আইসক্রিম দেন তো। আপনার কি ওনাকে মানুষ মনে হয় না? উনিও তো আমার সামনে দাঁড়িয়েছিল, আমার যা হাত পা আছে ওনারও আছে। উনি একজন মানুষ, আমি একজন মানুষ। নিন আইসক্রিম খান। থ্যাংক ইউ। আমি আসলে এইভাবে বলতে চাইনি, আপনি একটু ভুল বুঝছেন। থ্যাঙ্কস। আইসক্রিম খান। আপনি হয়তো আমাকে এখনো ক্ষমা করতে পারেননি তাই না? আর আমি যে কথাগুলো আপনাকে বলেছিলাম সেগুলো হয়তো বিশ্বাস করতে পারেননি। না না বিশ্বাস করেছি, আপনাকে আমি ক্ষমা করে দিয়েছি তো। কিন্তু আপনার কথা শুনে কিন্তু সেরকম মনে হচ্ছে না। শুনেন, আপনার গায়ে কিন্তু ময়লা পানি লাগতেই পারে। সেই ময়লা পানি লাগার অনুভূতি যদি আপনি ধরে রাখেন তাহলে কিন্তু আপনি একটা জায়গায় আটকে যাবেন, তাহলে তো হবে না। আপনাকে কি করতে হবে, সেটা গা থেকে ধুয়ে ফেলতে হবে। ধুয়ে ফেললে দেখবেন আপনি শুদ্ধ হয়ে গেছেন। আমি শুদ্ধ চিন্তায় বিশ্বাসী, বুঝতে পেরেছেন মামা? এই যে আমি যে আইসক্রিম খেলাম সেটার দাম, আর আপু যেটা নিয়েছে সেটার টাকা উনি দিয়ে দিবে, ঠিক আছে? হাউ রুড। মামা আমি আইসক্রিমটা খাইনি, ফেরত নেন। নেবেন না? আসলে ব্যাপারটা হচ্ছে চুম্বক। তুমি চুম্বককে যতই এদিক করো ওদিক করো উপরে করো নিচে করো কোনো সমস্যা নেই, চুম্বক কিন্তু তোমাকে আকর্ষণ করবেই। তো ব্যাপারটা এরকমই, চুম্বকের ধর্মই হচ্ছে আকর্ষণ করা। এটা কিন্তু সত্য, দুটো কিন্তু একসাথে হওয়ার একটা ইঙ্গিত দিচ্ছে। রকি, তুই না 2 লাইন বেশি বুঝোস সব সময়। আহা, রেগে গেলেন তো হেরে গেলেন, দৃষ্টিভঙ্গি বদলান। আমি তো বলছিলাম একটু চুম্বকের কথা, আমি তো আর ওই মাইয়ার কথা কইনি। ওই মায়ের কথা, তোমায় তো তোমার পিছু সারাদিনই ঘুরে, আর ওই মায়া তো তোমার পড়ানোর জন্য এমনি আকর্ষণ করছে। তুই আর ভালো হবি না রকি। ওই মেয়ে আকর্ষণ করতে চাইলো আর আমি পড়ে গেলাম, তাই না? আরে না পড়লে তো ভালো, তুই তো ভালো ছেলে, তুই তো নর্মাল ফিশ না, তুই তো গোল্ড ফিশ, তুই কেন পড়তে যাবি? কিন্তু ওই মেয়ে তো আমার সাথে কথা বলার জন্য বারবার সামনে আসতেছে। কতবার একটা মেয়ের সাথে এরকম খারাপ ব্যবহার করা যায়, ঝগড়া করা যায়, বকা দেওয়া যায় বল? শোন, তুই যদি আমার উপর ভরসা করিস তাহলে আমি তোকে একটা টিপস দিতে পারি।
কি বুদ্ধি সেটা বল। কারণ আমার পক্ষ থেকে হচ্ছে মেয়ে ভালো না। সারা জীবন দাদার আমল থেকে শুনে আসছি, একটা ছেলে একটা মেয়ের পিছনে ঘুরবে, একটা ছেলে একটা মেয়েকে পটাবে। আর এখানে উল্টা, একটা মেয়ে একটা ছেলেকে পটাচ্ছে। অবশ্যই মেয়েটার কোনো র্যাকিংস আছে। যখনই এই মেয়ে তোমার সামনে কথা বলতে আসবে, তখনই তুমি ইচ্ছা মতো মেয়েটাকে জেরে দিবে। কিন্তু ভুলেও তাকে ফিজিক্যালি হ্যাম্পার করা যাবে না। এমন কিছু বলতে হবে, এমন কঠিন কথা বলতে হবে যাতে করে ভিতরে লাগে, ভিতরে 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 ভিতরে। তাহলে কি হবে? ওই মেয়ে আর তোমার কাছে আসবে না, তোমার প্রেমের বারান্দায় আর উকি দিবে না। ভালো কথা বলছিস। স্বাভাবিকভাবে বললে সে সেটা গুরুত্ব দিবে না। এমন কিছু করতে হবে যাতে সে ধারে কাছে না আসে। আর সব থেকে বেসিক্যালি একটা ব্যাপার হচ্ছে, একটা মেয়ে আচ্ছা, আপনি এমন কেন বলেন তো? সেদিন আমাকে ওভাবে ফেলে চলে আসলেন। আমার কাছে যদি সত্যি টাকা না থাকতো তাহলে কি হতো? আমি কেমন একটা অকওয়ার্ড পজিশনে পড়ে যেতাম একবার ভেবে দেখেছেন? আমি অপরিচিত কাউকে কিছু খাওয়াই না, আর অপরিচিত কারো কাছ থেকে কিছু খাওয়ার প্রশ্নই আসে না। ও আচ্ছা, ইটস ওকে। তাহলে এক কাজ করি, আজকে থেকে আমরা পরিচিত হয়ে যাই। কেন? ইন ফিউচারে যদি কখনো এরকম পরিস্থিতি হয়, আমাকে এভাবে ফেলে আসতে হবে না, একসঙ্গে থাকতে পারবেন। তাছাড়া আমরা তো একই বিল্ডিংয়ে থাকি, হুটহাট দেখা হয়েই যাবে। পরিচিত হয়ে নেওয়াটা জরুরি না? যখনই এই মেয়ে তোমার সামনে কথা বলতে আসবে, তখনই তুমি ইচ্ছা মতো মেয়েটাকে জেরে দিবে। এমন কিছু বলতে হবে, এমন কঠিন কথা বলতে হবে যাতে করে ভিতরে লাগে, ভিতরে 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 ভিতরে। ফাইজলামি করেন আপনি আমার সাথে? আপনার মতলব আমি বুঝি না মনে করেন? আপনি যে কতটা খারাপ আপনাকে তো আমি চিনি। আপনার চেহারা কখন আয়নাতে দেখেছেন? একটা প্লাস্টিকের বদনার মতো আপনি দেখতে, কত বাজে চেহারা। এই চেহারা নিয়ে আপনি আমার সামনে এসে দাঁড়িয়েছেন, আপনি লজ্জা করে না? এই এই কাঁদছেন কেন? সরি, আমি 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 কি একটু বেশি খারাপ কথা বলে ফেলেছি? আপনার কি ধারণা আমি সত্যি একটা ফালতু মেয়ে? জন্মের পর থেকে আজ পর্যন্ত আমাকে কেউ এভাবে বাজেভাবে কথা বলেনি, এত অপমান কেউ করেনি, কারণ সাহস হয়নি। আমি একটা ভুল করেছিলাম বলে বারবার আপনার সামনে আসছিলাম, যেন আপনি একসময় বুঝতে পারে আমাকে ক্ষমা করে দেন। কিন্তু আমি একটুও ভাবিনি আপনি আমাকে এত এত অপমান করবেন। সরি সরি সরি, আমি আসলে বুঝে কথাগুলো বলি নাই। মানুষের চেহারা কি বদনার মতো হয় নাকি? এটা মুখ ফসকে বেরিয়ে গেছে। আচ্ছা, আপনি আমার সাথে যা যা করেছেন আমি সব কিছুর জন্য আপনাকে মাফ করে দিলাম। আমি সব ভুলে গেলাম। হ্যাঁ সত্যি? হ্যাঁ হ্যাঁ, সত্যি সত্যি। থ্যাংক ইউ। মাফ করে দেবে না, ওইসব তো আর পারুম না। তোরে তোরে আজকে মাইরা শেষ করে বললাম। তুই এই কথা শিখাইছিস কেন? আমাকে ভালো কিছু শিখাই দিতে বলি। ও বাবা বাবা, দোস্ত ভুলে গেছে, ভুলে গেছে, ভুলে গেছে না দোস্ত। আগে যদি জানতাম তুই এই ডোজ দিবি, তাহলে তো আমি তোর এই পরামর্শ দিতাম না। তোরে তোরে ডোসে কাজ হবে না, দাঁড়া। তোরে বালিশ দিয়ে না, তোর ডোজটা ডাবল করে দিতে বলছিল। খাটাস না না না, এই কাম করিস না, এই কাম করিস না। আমার কথাটা হন, আমার কথাটা হন, আমার কথাটা হন। তুই একটু দেখ তো আমার মেরুদণ্ড ঠিক আছে নি? বর্ত হয়ে গেছে? তোর মেরুদণ্ড দ্বারা ভর্তা ব্যবস্থা করতেছি। আমি না জানতাম আপনি যে আমাকে ক্ষমা করে দেবেন। আপনার ভুলটা আপনি একদিন বুঝতে পারবেন। মানুষ হিসাবে আপনি অনেক ভালো, কিন্তু না, আপনি এর চাইতে আরো অনেক বেশি ভালো। তা না হলে এত বড় একটা ঘটনা ঘটার পর কেউ কি কাউকে ক্ষমা করতে পারে? পারে না। কিরে মা, একা একা কি কথা বলতেছিস? কই না তো আম্মু, কিছু না তো। আমি কি তোর পেটে হয়েছি নাকি তুই আমার পেটে হয়েছিস? ওই ছেলের সাথে তোর আবার দেখা হয়েছে, তাই না? কি হয়েছে সত্যি করে বল। আসলে আম্মু, আজকে ওই ছেলেটার সঙ্গে আমার দেখা হয়েছিল। ছেলেটা আমাকে মাফ করে দিয়েছে। আমার ভিতর থেকে যে কি হালকা লাগছে আম্মু, আমার না অনেক ভালো লাগছে। মারে, ক্ষমা তো ওই ছেলের তোর কাছে চাওয়ার কথা, কারণ ও তোকে ফালতু মেয়ে বলেছে। আর এখন বলছিস ও তোকে ক্ষমা করে দিয়েছে, আর সেই আনন্দে তুই নাচতেছিস? মানে কি?
মানে তুমি বুঝবা না। ও, আমি একদম ছোট্ট 1 বছরের বাচ্চা, ফিডার খাই না? ঠিক আছে, আমি আপনাকে কিচ্ছু বলবো না, আপনার যা খুশি আপনি তাই করেন, খালি এখন দয়া করে আপনি খেতে আসেন। খাবো না আমি, আমাকে আর ডাকতে আসবে না। কি এটা আপনার জন্য। মানে? মানে এই ফুলটা আপনার জন্য। কেন? কারণ আমার আপনাকে দিতে ইচ্ছে হলো তাই। আসলে কি, যে কোনো ভালো কিছুর জন্য একটা শুভ সূচনা দরকার হয়, তাই ফুলটা নিয়ে আসলাম। ভালো কাজ, শুভ সূচনা, এসবের মানে কি? ক্লিয়ার করে কথা বলেন। আচ্ছা, আপনি ফুলটা ধরেন, আপনাকে আমি বুঝিয়ে দেব। বলেন। 1 2 3। আমি আপনাকে অনেক ভালোবাসি। এই, কানে হাত দিলেন কেন? আচ্ছা, হ্যাঁ, কি কি সমস্যা কি? আমি মানে আমার তো হার্ট উইক, অনেক জোরে সাউন্ড, আমি অনেক ভয় পাই। আমি ভেবেছিলাম আপনি হয়তো আমাকে অনেক বকা দিবেন। আপনি ভাবছেন মানে কি? বকা তো অবশ্যই দিব। একটা কথা কান খুলে শুনে রাখেন, আমি এইসব রিলেশনশিপে বিশ্বাস করি না। একটা মেয়ের সাথে রিলেশনশিপ করব, জীবনের মূল্যবান সময়টা তাকে দিয়ে দিব, আর সে কি করবে? আরেকজনের সাথে চলে যাবে। এইসবের মধ্যে আমি নেই। এই যে বললেন। আম্মু, বিশ্বাস করেন আমি না এরকম মেয়েই না। আপনি কোন রকম মেয়ে আমি চিনে গেছি। আপনি তো একটা বানর। বানরকে যেমন প্রশ্রয় দিলে মাথায় ওঠে, আপনি সেরকম মাথায় উঠেছেন। সেদিন কান্নাকাটি করলেন, ভাবলাম যে ভালো মেয়ে, আসলে তো ভালো না। আপনি তো নাটকবাজ, আপনি অভিনয় করেন। আপনি নিশ্চয় টিকটক করেন, নইলে অভিনয় করতে থেকে শিখেছেন। শোনেন, যেতে দেন। ওয়ালাইকুম সালাম। তুমি কে? আর দরজায় কান পেতে কি শোনার চেষ্টা করতেছো? আন্টি, আমি আন্টি, আপনার মেয়ে আপনার মেয়ে। আমার মেয়ে কি কি করছে? আপনার মেয়ে কাঁদতেছে। আমার মেয়ে কাঁদতেছে তাতে তোমার কি? তুমি কান পেতেছিলা কেন? না না আন্টি, মানে আমি তো দেখতেছিলাম, মানে শোনার চেষ্টা করতেছিলাম, ভুল বুঝেছি তো, তাই একটু বোঝার চেষ্টা করতেছিলাম কতটা কষ্ট পাইছে। তাহলে তুই হচ্ছিস সেই ছেলে যে আমার মেয়েকে ফালতু বলছিস। হ্যাঁ, তোর ঘাড়ে আজকে কয়টা মাথা আমি দেখে যাব। তুই যদি আমার মেয়ের দিকে আরেকবার তাকাস, তোর চোখ আমি পেরেক দিয়ে তুলে আনবো। বেয়াদব কোথাকার। আগেই তো বলছিলাম দেখা হইলেই বিপদ, এখন আবার কাঁদতেছিস কি জন্য?
আম্মু, আমি তো শাওনকে ভালোবেসে ফেলেছি আম্মু। আজকে আমি এই ভুলটা নিয়ে শাওনকে আমার মনের কথা বলতে গিয়েছিলাম। আম্মু, আমাকে এত অপমান করেছে আজকে। আমার জীবনও কিভাবে আমার সাথে কথা বলেনি আম্মু। আমার অনেক কষ্ট হচ্ছে এখন। বলিস কি মা, এইরকম মোটা হাতির মতো একটা ছেলেকে তুই ভালোবাসিস? এই জন্যই কি আমি তোকে কোলে পিঠে করে বড় করেছিলাম? আচ্ছা মা, তুই আমারে বল, এই ছেলে কি কোনো সাইজের মধ্যে পড়ে? পুরুষ হবে পুরুষের মতো দেখতে। যদি ভালোবাসবি তাহলে দেখতে ভালো দেখে একটা ছেলেকে ভালোবাসবি, হিরোর মতো দেখতে। এইরকম থলথলা শরীর নিয়ে এই ছেলে তোকে নাকানি চুমনি খাওয়াইতেছে? আম্মু, তুমি এসব কি কথা বলতেছো? তুমি কার কথা বলতেছো? আরে মা, যার কথা মনে করে তুই কান্না করে বুক ভাসাইতেছিস, আমি তো তার কথাই বলতেছি। শাওন এরকম হইতে যাবে কেন? শাওন তো দেখতে অনেক স্মার্ট, অনেক সুন্দর। মারে, আমি তো ভাবছিলাম তোর মাথাটা গেছে, এখন তো দেখা যাচ্ছে তোর চোখও গেছে। প্রেমে পড়লে মানুষ অন্ধ হয়ে যায় জানি। তখন উগান্ডার কালো কুচকুচি নিগ্রোকেও শাহরুখ খানের মতো হিরো মনে হয়। শোন মা, তোর মামা একটা বিয়ের প্রস্তাব আনছে। ছেলে ইঞ্জিনিয়ার, দেখতে শুনতে বেশ ভালো, ফ্যামিলিও ভালো। ওর সাথে তোর বিয়ের ব্যাপারে কথা আগাইতে চাই। আচ্ছা আম্মু, বিয়েটা কে করবে? আমি না? তুমি মামাকে বলে দাও আমি ওই ছেলেকে বিয়ে করবো না, রূপা বিয়ে করবে না। আম্মু যেহেতু বলেছে সে আমাকে বিয়ে দিয়ে দিবে, তাহলে তো মনে হচ্ছে আর সময় নেই। যা করার আমাকে খুব দ্রুত করতে হবে। তুমি তো বলেছো রিলেশনে বিশ্বাসী নও। ঠিক আছে শাওন, এবার আমি তোমাকে বিয়ের প্রস্তাবই দেব। আমি লোপা, লোপা কোনো কিছু চেয়েছে সেটা সে পায়নি, এমন কোনো ঘটনা ঘটেনি আর ঘটবেও না। মেয়েটা সত্যি সত্যি এবার মাথা খারাপ করে দিচ্ছে। তবে আজকের এই অপমানটা করা দরকার ছিল, আর নিশ্চয়ই সামনে আসবে না। করোনা ভাইরাস মোকাবেলায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আপনার পরিবারকে রাখুন নিরাপদ ন্যাচারালি। রয়্যাল শেফ সানফ্লাওয়ার অয়েল, স্মার্ট ফ্যামিলির হেলদি চয়েস। আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। আবারও? আপনার কি লজ্জা শরম বলতে কিছু নাই? অ্যাকচুয়ালি যার সাথে ফিউচারে প্ল্যান করব তার সামনে লজ্জা পেয়ে আসলে লাভ নেই। মানে? রেডি, 1 2 3। আপনাকে আমি বিয়ে করতে চাই। এই, আপনি কি পাগল হয়ে গেছেন? কি বলেন এসব আবল তাবল? আমি আবল তাবল বকছি না তো, আপনিই তো বলেছেন আপনি কোনো রিলেশনশিপে যেতে চান না, তাই একদম সরাসরি সার্টিফিকেট নেওয়ার জন্য অ্যাপ্লাই করলাম। আর আমি সজ্ঞানে সেটাকে রিজেক্ট করলাম। আপনার সাহস হয় কিভাবে একটা ছেলেকে এরকম বারবার বিরক্ত করার? আপনি তো নির্লজ্জ, বেহায়া, তার থেকেও খারাপ। আপনি যদি ফার্দার আমার সামনে এসে এইসব অভিনয় করেন না, একটা থাপ্পড় মেরে আপনার গালটা আমি ফাটিয়ে দেবো। যান এখান থেকে, যান। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। কষ্ট বেটা, তুই কি করছো তুই জানো? তুই চিনস লোপাকে? তুই ওর ওরকম একটা মেরে তুই কান্দা ছাড়ছস। এখন কি হইব না হইব আল্লাহই জানে, আল্লাহ বাবু ছাড়া কেউ বাঁচাতে পারবো না। কেন কি হয়েছে? কি হয়েছে মানে? কি হয়েছে মানে বুঝোস না? তো ওর সম্বন্ধে তোর কোনো ধারণা আছে? ও বাপ মার একটা মাত্র মেয়ে, ঠিক আছে? ছোটবেলার থেকে কোনো সময় কোনো অভাব দেয় নাই কা, আর ও যা চাইছে তাই পাইছে। আরে তাতে আমার কি? আর এতে সমস্যাটা কি হয়েছে সেটা বল। তোর কি মানে? লোপা অনেক জেদি মেয়ে, ঠিক আছে? ও একবার যেহেতু বলছে তোরে ভালোবাসার, তোরে বিয়ে করতে চায়, ও যদি তোরে না পায় তাহলে কিন্তু তুই শেষ। ও
ও জিদের বসে একদম সুইসাইড করতে পারে, আর সুইসাইড করে বললে মামা তুমি শেষ। কি কস এসব? আর তুই জানাস কেমনে এসব? হ্যাঁ, আমি ঠিকই খবর লইছি। ওই মায়ের লেগে তুমি আমার মতো একটা মানুষে, তোমার মতো একটা হাতির শরীরে আমারে মারছো। আমি কি খেল নাই? আমি খবর নেব না? অবশ্যই খবর নিছি। আসলেই দোস্ত, ওর সাথে একটু খারাপ ব্যবহার করে ফেলছি, কিন্তু তাই বলে সুইসাইড করবে? তুই আমার জিজ্ঞাস কে? আমি কি সুইসাইড করবো নাকি? তুই ওরা যা জিজ্ঞাসা সুইসাইড করবো কে লেখা? এতক্ষণ আমার ঝুলে মুলে গেছে, আল্লাহ জানে। তুই তাড়াতাড়ি যা, এখন না পাইলে ঢাকা মেডিকেলে মর্গে পাবি, যা। কি কি কস? সুইসাইড? আমি তো তাই জানি রে ভাই, কিন্তু ভাই কেস পেস খেলা আমার নাম কইস না কিন্তু। কি কি কস ফাটা? লোপা, লোপা, আন্টি লোপা কোথায়? ও তো বাসায় ছিল, কিছুক্ষণ আগে আমি ওকে ডাকলাম কিন্তু কোনো সাড়া শব্দ করলো না। তুমি ওকে ডাকছো কেন? কি হয়েছিল পার? আর তুমি কে? আন্টি আমার নাম শাওন, আমার কথা আপনি পরে জিজ্ঞেস করেন, এখন লোপাকে ডাকেন। লোপাকে ডাকতে দেরি হয়ে গেলে সর্বনাশ হয়ে যাবে। আপনি তাড়াতাড়ি দেখেন ও কোথায়, কি করছে। বললা কি বল তুমি এসব? হ্যাঁ দেখেন না। আমার মেয়ের কি হয়েছে? আমার লোপা কোথায়? আচ্ছা, তুমি তো বললে যে তুমি শাওন। তুমি আমার মেয়েকে বাজে কথা বলেছো, অপমান করেছো। আমার মেয়ের যদি কিছু হয় আমি কিন্তু তোমাকে ছাড়বো না। আন্টি আপনার যা খুশি আপনি তাই করেন, যত শাস্তি দেবার ইচ্ছা আপনি শাস্তি দিন, কিন্তু লোপা কোথায় এখন বের করতে হবে। আন্টি আপনার ফোন দিয়ে লোপাকে একটা ফোন দেন। তোমার কাছে ফোন নেই? কিন্তু আন্টি আমার কাছে নাম্বার নেই, নাম্বারটা বলুন। হ্যালো হ্যালো লোপা, আমি শাওন, আপনি কোথায়? আমি বাসার ছাদে শেষ সময়ের জন্য অপেক্ষা করছি। মানে? হাতে আর 2 মিনিট সময় আছে আমার। আরে পাগল হয়ে গেছেন আপনি? খবরদার লাভ দিবেন না আপনি, খবরদার, আমি আসছি, দাঁড়ান। লোপা কি বললো? হ্যাঁ, আমার লোপা কোথায়? কোথায় কোথায়? তুমি কি করছো? হ্যাঁ, তুমি চার থেকে পরে মরে যেতে চাইছো কেন? তুমি না আমাকে ভালোবাসো? আমাকে ভালোবাসলে আমাকে ছেড়ে কেন চলে যাবো? আমি কাকে নিয়ে থাকবো তুমি চলে গেলে? প্লিজ প্লিজ প্লিজ, তুমি এই কাজ করো না। ছাড়ো। না না না, আমি তোমাকে ছাড়বো না, তুমি এই কাজ করতে পারবে না, প্লিজ। আমি কি করতেছি এখানে? না না না, তুমি যে চার থেকে পরে মরে যেতে চাইছো। আরে তোমাকে কে বলছে আমি মরে যাচ্ছি? তাহলে উফ, আজকে তো আমার হবু হাজবেন্ডের বার্থডে। আমি প্ল্যান করেছি যে এই খোলা আকাশের নিচে আমার হাজবেন্ডের বার্থডে কেকটা কাটবো, তাই। ও তাহলে আমি যাই। ওয়েট, আমার হবু হাজবেন্ডই যদি চলে যায় তাহলে বার্থডে কেকটা কাটবে কে? কোথায় তোমার হবু হাজবেন্ড? তুমি কি বোকা? ও আজকে তো আমার জন্মদিন, আমি ভুলে গেছি। আচ্ছা তুমি কিভাবে জানলা? সবই জানতে পারবে, একটু অপেক্ষা করো। ওই যে ও নিশ্চয়ই রকি বলেছে না? হ্যাঁ, রকি ভাই শুধু এটাই বলেনি, তুমি যে আমার পিছনে মানে আমাকে খুঁজতে খুঁজতে এরকম নাকা নিচু পানি খেয়ে এখানে আসছো না, সেটার প্ল্যানও রকি ভাইই করেছে। তাই? হ্যাঁ, আমার কিন্তু কোনো দোষ না, সব দোষ রকি ভাইয়ের। দোস্ত আমার কোনো কিছু করার ছিল না, ভাবি আমার রিকোয়েস্ট করছে, আমি না করতে পারি নাই। লোপা, লোপা, আমার মেয়ে। তোর যদি আমার মারতে মন চায় মানে মারিস, কিন্তু এদিকে না, আপোষে। তুমি কিন্তু রকি ভাইয়াকে বকা দিবে না প্লিজ, উনি অনেক ভালো। আমার লোপা কোথায়? কোথায় আমার মেয়ে? কি হয়েছে মা তোর? আম্মু, আমার কিচ্ছু হয়নি, আমি পুরোপুরি ঠিক আছি। তাহলে আসলে হয়েছে কি, তোমার হবু মেয়ের জামাইয়ের মুখের থেকে ভালোবাসার কথাটা বের করার জন্য এইসব প্ল্যান করেছি। আমি পরিচয় করিয়ে দেই, আম্মু ও হচ্ছে শাওন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, ছেলে তো দেখতে একদম শাহরুখ খানের মতো সুন্দর।
মা, তাহলে তোর মামাকে তোর ওই বিয়ের প্রস্তাবটা নাকচ করে দিতে বলি। ঘরে এত সুন্দর ছেলে থাকতে আশেপাশে দেখে আর লাভ কি? ঠিক আছে মা, তা না হয় করো। আগে আমরা ওর জন্মদিনের কেকটা কাটি। হ্যাঁ, আজকে শাওনের জন্মদিন। হ্যাপি বার্থডে বাবা। থ্যাংক ইউ আন্টি। আসেন মা, সব কেকটা কাটি আমরা। চলো। থ্যাংক ইউ আম্মু।